তো আজকে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসলাম। আমরা আলহামদুলিল্লাহ ইতিমধ্যে বেশ কিছু মেশিন ডেলিভারি করেছি সারা দেশে। তো আপনাদের অনেকের প্রশ্ন, অনেকে হয়তো মেশিন দিয়ে এক্সচেঞ্জ প্রিন্ট করতে পারছেন, অনেকে পারেননি। যারা নতুন বিশেষ করে তারা হয়তো পারেননি, তাদের জন্য আজকের ভিডিওটি। যারা অটো মেশিন নিচ্ছেন এবং ম্যানুয়াল মেশিন নিচ্ছেন, দেখেন এই সেট আপ কিন্তু সব একই। অটো মেশিন ম্যানুয়াল মেশিনের সেট আপ একই। তা আপনারা আজকে একটা জিনিস সুন্দর করে খেয়াল করবেন যে আমরা কীভাবে আপনাদেরকে দেখাই। বিশেষ করে আপনারা অনেকে বলছেন যে তারটা টাইট হচ্ছে না। যখন আপনারা আর্মিচারে তারটা পেঁচাচ্ছেন তখন টাইট হচ্ছে না। আসলে তারটা টাইট না হওয়ার মূল কারণ হলো এইখানে কিন্তু আপনার তার টাইট না হওয়ার টিপসটা এই যে দেখেন, এইখানে কিন্তু আপনার দুটো অসারের মতো দেওয়া আছে। এই অসারের মাঝখান দিয়ে কিন্তু তারটা যাবে। তো আপনারা কি করবেন, যখন এই অসারের মাঝখান দিয়ে আপনারা তারটা দিবেন, দেখেন আমার কিন্তু এত টাইট হয়েছে যে টানাই যাচ্ছে না তারটা। এর ভিতরে আমাদের অনেক মেশিনের মধ্যে এর মধ্যে দেখেন এই যে এটা ফাইবার দিছে, এই ফাইবার দেওয়া নেই, শুধু দুই সাইডে দুটো কাপড় দেওয়া আছে। আপনাদের যাদের এরকম ফাইবার দেওয়া নেই, অবশ্যই তারা একটা ফাইবার দিয়ে নেবেন। আমি অবশ্যই খুলে আপনাদেরকে সুন্দরভাবে দেখাই, যাতে আপনারা বুঝতে পারেন ভালোভাবে যে কীভাবে একটা ফাইবার ওর ভিতরে দিবেন, সেটা আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এই যে এটা যদি আপনি এভাবে আস্তে আস্তে খোলেন, এটা কিন্তু খোলা যাবে। খোলার পরে আপনি দেখেন আমাদের অনেক মেশিনে এই ফাইবারটা আমরা না দেই নাই, এই দুটো এইভাবে দেওয়া আছে। তা আপনারা কী করবেন, যাদের টাইট হচ্ছে না তার অবশ্যই এরকম একটা ফাইবার আপনারা নিজেরা সুন্দর করে গোল করে কেটে মাঝখান দিয়ে ফুটো করে এইখানে বসাই দেবেন, এক পাশে, যে কোনো এক পাশে বসিয়ে দিলেই হবে। দেওয়ার পরে আপনি এই যে এটা আছে এর ভিতরে আবার ঢুকাই দেবেন। এই ঢুকাই দেওয়ার পরে আপনি এখানে এই দিয়ে দেবেন। দেওয়ার পরে এরকম স্প্রিং দেখবেন, এই স্প্রিংটা যদি আপনাদের দেখেন যে একটু নর্মাল ভালো হয়নি, দরকার হলে আপনারা আপনাদের প্রতিষ্ঠান থেকে একটা সুন্দর স্প্রিং ম্যানেজ করে নেবেন, ম্যানেজ করে এর ভিতর ঢুকাই দেবেন। সবচেয়ে খেয়াল করবেন যে এই স্প্রিংটা যখন টাইট দেবেন, তখন এই স্প্রিংটা কিন্তু সবসময় টাইট হয় না। এই স্প্রিংটা কী হয়, এই যে এইখানে যে ফাইবারটা আছে এই গোড়ায়, এই ফাইবারে কিন্তু বাইদে যায় স্প্রিংটা, এই স্প্রিংটা এই ফাইবারে বাইদে যায়, যার কারণে আপনার এই দুটো কিন্তু টাইট হয় না, যার কারণে আপনাদের তারও কিন্তু টাইট হয় না। তো এটা খেয়াল করবেন, যখন টাইট দেবেন স্প্রিংটা বরাবর এই দুই ইসের লাগতেছে কিনা দেখবেন, যে এই দুই অসারের মতো এর ভিতরে এখানে যদি চাপ লাগে তাহলে অবশ্যই টাইট হবে। আর যদি ওইখানে চাপ না লেগে যে ফাইবারের উপরে স্প্রিংটা বেঁধে যায়, তাহলে কিন্তু আপনার এই দুটো টাইট হয় না, তখন কিন্তু তার ঢিলা থাকে। সবসময় এটা একটু সেটিংটা খেয়াল করবেন। এবং আপনাদের যাদের একটা ফাইবার দেওয়ার পরেও টাইট হচ্ছে না, তারা দুটো ফাইবার দেবেন। আর তারটা কী করবেন, দুটো ফাইবারের মাঝখানে নেবেন। আর যারা একটা ফাইবার দেবেন, তারা তারটা যে কোনো একটা ফাইবারের পাশটায় নিলেই হবে, এ পাশটা হোক ও পাশটা হোক। আর যারা দুটো ফাইবার দেবেন, তারা তাদের আরও বেশি টাইট প্রয়োজন, দুটো ফাইবার দেবেন এবং দুটো ফাইবারের মাঝখান দিয়ে তারটা দেবেন, দেখবেন কত সুন্দর টাইট হবে। আর স্প্রিংটা একটু ভালো মানের দেবেন। যদি আমাদের স্প্রিংটা নর্মাল থাকে, আপনারা একটা স্প্রিং ম্যানেজ করে স্প্রিংটা খুব সুন্দর করে দিয়ে যেন ফাইবার স্প্রিংটা না বাঁধে, এইভাবে আপনি টাইট দেবেন, দেখবেন এত টাইট হবে যে আপনার তার ছিঁড়ে যাবে। এগুলো আমাদের পরীক্ষিত। বিশেষ করে যাদের তার টাইট হয় না, তারা এই টিপসটা ফলো করবেন। তো এই টিপসটা ফলো করার পরে আপনারা তারটা টাইট করবেন। আর আরেকটা প্রশ্ন আসছে যে আপনার ডাইসটা, এটা যখন আপনি ঘুরাচ্ছেন তখন ডাইসটা টালস, আসলে আপনি ডাইসটা যদি এই আর্মিচারের সাথে ঠিক মতো বাঁধতে পারেন, তাহলে কিন্তু এই ডাইসটা টালস থাকবে না। এই যে দেখেন, ডাইসটা বাঁধার নিয়ম হলে এই ডাইসের ভিতরে একটা দেখেন একটা অংশ আছে, ভিতরে একটা অংশ আছে, এই ভিতরে অংশটা কিন্তু এই আর্মিচারের মাঝখানে ঢুকবে। যে কোড় বাদাই করবেন তার মাঝখানে কিন্তু ঢুকতে হবে। যখনই আপনার ওই আর্মিচারের ওই অংশটা এই যে মাঝখানে ঢুকবে, তখন কিন্তু এই ডাইসটা একদম আটকে যাবে, তখন এটা নড়বে না। আর এটা তখন আপনার সুযোগ নেই। এইটা যদি আপনার এই আর্মিচারের মধ্যে, এই যে আর্মিচারের এই ফাঁকার মধ্যে না ঢোকে, তাহলে কিন্তু আপনার ডাইসটা নড়বে, আপনি কয়েল বাদাই করতে পারবেন না। তো খেয়াল করবেন যে এই যে ভিতরে একটা অংশ আছে ছোটো, এই যে পাতলা, এই পাতলা অংশটা যেন অবশ্যই এর ভিতরে ঢোকে। এবার এর ভিতরে ঢোকার পরেও যদি আপনার ডাইসটা হালকা টাল খায়, তাতে আপনার কয়েল বাঁধাতে কোনো সমস্যা নেই, আপনারা এটা চিন্তা করবেন না, কোনো সমস্যা নেই। আর অনেকের ডাইসটা দেখাচ্ছে, আপনারা নতুন মেশিন নিয়েছেন, যার কারণে অনেকের ডাইসটা হয়তো ফিনিশিং একটু কম আছে। আপনারা হয়তো বিশেষ করে এই দুটো অংশ যদি আপনার ফিনিশিং একটু খারাপ থাকে, হাত দিয়ে দেখবেন যে কোথাও ধার থাকে, এই কোনা যদি ধার থাকে, তাহলে অবশ্যই একটু শিরিষ কাগজ দিয়ে ঘষে নেবেন, কারণ এই অংশটায় তার লাগবে, তো না তারটা কেটে যাবে। অনেকে আমরা হয়তো ব্যস্ততার কারণে সব ফিনিশিং করতে পারিনি। তা যদি আপনারা এই দুটো অংশ, ডাইসের এই দুটো অংশে হাত দেবেন, হাত দেওয়ার পরে যদি দেখবেন যে এই দুটো অংশে একটু ধার আছে কোনো সাইডে, বা তার লাগলে তার কেটে দেওয়ার সম্ভাবনা আছে, তাহলে অবশ্যই একটু আপনারা শিরিষ কাগজ দিয়ে, এখানে কিন্তু অবশ্যই শিরিষ কাগজ ব্যবহার করবেন, শিরিষ কাগজ দিয়ে ঘষে নেবেন একদম সুন্দর করে। দেখবেন যে হাত দেওয়ার পরে যদি কোথাও হাত না বাঁধে, হাতে কাটা না লাগে, তাহলে বুঝবেন যে এই দুটো ঠিক আছে। তা আমরা হয়তো সবগুলো রেডি করে দিয়েছি, তারপরেও দুই একটা যদি না পারি থাকি, অবশ্যই আপনারা এটা নিজেরা থেকে এই ডাইসের এই দুটো অংশ বিশেষ করে, আর এই অংশটাই যে এই সাইডের অংশটা, এই দুটো অংশ একটু সুন্দর করে ঘষে
আপনার প্লেন করে নেবেন, সমান করে নেবেন, তাহলে দেখবেন এই যে আইসে আর তার বাঁধবে না এবং সুন্দরভাবে আপনার সেট হবে। এই কিন্তু আপনার তার টাইট, এই যে আর্মিচারে তার টাইট না হওয়ার মূল কারণ কিন্তু আপনার এই অংশটা আপনারা সুন্দরভাবে দরকার ভালো স্প্রিং দিয়ে ভিতরে ফাইবার দিয়ে যদি আমরা যেভাবে দেখাইছি এইভাবে দেন, অবশ্যই তার টাইট হবে। এমনকি আপনি বেশি টাইট দিলেই তার আপনি টানতে পারবেন না, তার ছিঁড়ে দেবে, এমন টাইট হবে। এগুলো আমাদের দেখা আছে। তা যারা সেট আপ করতে এখনও সমস্যা আছেন তারা অবশ্যই এই জাতীয় এই সিস্টেমগুলো, এই টিপসগুলো ফলো করবেন। ফলো করার পরে আপনারা দেখবেন যে ইনশাল্লাহ সুন্দরভাবে টাইট হয়ে যাবে। আর সুইচের ব্যাপারে তো এখানের ব্যাপারে, কন্ট্রোল প্যানেলের ব্যাপারে যদি কারোর কোনো মতামত থেকে জানাবেন, আমরা সেটাও তার উপর একটা নতুন ভিডিও দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।